নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইভ। জটেশ্বরে শিক্ষিত বেকার যুবকদের সামান্যতম রুটি রোজগারের জায়গা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সমাজের এক শ্রেণীর সরকারি শিক্ষকদের বিরুদ্ধে। শিক্ষার অধিকার আইনের কার্যকারিতা কোথায়? পশ্চিমবঙ্গে দিনের পর দিন শিক্ষিত বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। বেকারত্ব জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য শিক্ষিত ছেলেমেয়েরা বাড়ির জমানো অর্থ কিংবা বাড়ির সম্পত্তি ধ্বংস করে চাকরির আশায় তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে। চাকরি না পেয়ে অর্থ কিংবা বাড়ির সম্পত্তি ধ্বংস করে হতাশাগ্রস্ত হয়ে বাড়ি ফেরে। বাড়ি ফিরে ভাবে চাকরির আশায় আর ঘোরাঘুরি করব না, আশেপাশে ছাত্রছাত্রীদের টিউশনি পড়িয়ে বাঁচার চেষ্টা করব। তাদের এই সামান্যতম বাঁচার আশাটুকুও কেড়ে নিচ্ছে সমাজের শিক্ষিত শিক্ষকেরা। তারা বিভিন্ন রকম কৌশল করে স্কুলে ছেলেমেয়েদের টিউশন পড়ায়। শিক্ষার অধিকার আইন 2009-এর ধারা 28 অনুসারে সরকারি স্কুলের শিক্ষকরা ছাত্রদের প্রাইভেট টিউশন করাতে পারবেন না। এই ধারায় শিক্ষক কর্তৃক ব্যক্তিগত টিউশন নিষিদ্ধ করা হয়েছে। এই আইনের এই ধারাটি সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের অর্থের বিনিময়ে টিউশন করতে বা কোচিং সেন্টারের সাথে যুক্ত থাকতে নিষেধ করে। জটেশ্বরের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু শিক্ষক কৌশলগতভাবে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়িয়ে যাচ্ছে। যেমন জটেশ্বর বাসস্ট্যান্ড লাগোয়া এলাকা, জটেশ্বর পোস্ট অফিস সংলগ্ন এলাকা এবং হেদায়েতনগর বেদেংহাটি এলাকা। তাছাড়া আরও একাধিক জায়গার সরকারি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আসে আমাদের সাংবাদিকের কাছে। আজ আমাদের সাংবাদিক জটেশ্বর সংলগ্ন এলাকায় গিয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে। সততা যাচাই করে জানতে পারে অনেক সরকারি শিক্ষকরাই প্রাইভেট পড়াচ্ছে। নতুন একটি তথ্য জানতে পারে আমাদের সাংবাদিকের সামনে কিছু ছাত্রীরা বলে ওদেরকে ম্যাডাম পড়ায়, আমাদের স্পেশালভাবে স্যার পড়ান। এই স্পেশাল পড়ানো স্যার কে তা আমরা অল্প কিছুদিনের মধ্যে প্রকাশ্যে আনব। তবে এই স্যার একজন সরকারি স্কুলের শিক্ষক। আমরা অল্প কিছুদিনের মধ্যে এই শিক্ষকদের বাড়িতে শিক্ষা প্রতিষ্ঠানের মতো যে প্রতিষ্ঠান খুলে টিউশন পড়াচ্ছেন তা তুলে ধরার চেষ্টা করব সমাজের এক শ্রেণীর শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বার্থে। তাছাড়া শিক্ষকরা যদি বাড়িতে এভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মতো শিক্ষাকেন্দ্র খুলে টিউশন পড়ায় তাহলে ওই শিক্ষকদের স্কুলে শিক্ষকতা করার উৎসাহ তেমন থাকে না বললেই চলে।